আল্লাহ বলেন বান্দা তোরা নামাজের ভিতরে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সোজা রাস্তাটা দাও, হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যারা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে, যাদের প্রতি তুমি রাজি ছিলে তাদের রাস্তাটা দাও। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরা, যারা পথভ্রষ্ট, যারা পাপিষ্ট দল্লিল, যারা ইহুদি নাসারা, যাদের প্রতি তুমি নারাজ আছো, ওদের রাস্তাটা তুমি দিও না। তাহলে সূরা ফাতিহার ভিতরে একটাই মাত্র চাওয়ার আয়াত আছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, হিদায়াতটা তুমি দাও। যে লোক হিদায়াত পেল না, সোজা রাস্তা পেল না, ও কেন কিছুই পেল না, পেল না, পেল না। এখন আপনারা বলেন তাহলে আল্লাহর কাছে চাইবো কি বলুন তো, বলুন একটু বলুন। হিদায়াত কি চাইবেন? সিরাতাল মুস্তাকিম, হিদায়াত, আল্লাহ সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। কিন্তু আমরা মুসলমানেরা, এই যে আপনারা, আপনাদেরই কথাই বলছি, নামাজে এই দোয়া করতে হয় যে আল্লাহ হিদায়াত দাও, এজন্য প্রত্যেকটা আয়াতে কেটে 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 নামাজে পড়তে হয়। কিন্তু আপনারা বলেন, সবাই বলেন, মুখ খুলে বলেন, এখন তারাবির নামাজে ইমাম কেটে কেটে বলে না, একদমই শেষ করছে। আপনাদের দিকে কেটে কেটে বলছে? প্রত্যেকটা আয়াতে দাঁড়াচ্ছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াতে দাঁড়াতে হবে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ জবাব দেয়, এজন্য তোমাকে প্রতিটা আয়াতে কেটে 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 পড়তে হবে। এখন ফেসবুকের জামানা, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, গুগলে দেখতে পাচ্ছি, কিছু কিছু মসজিদে তারাবি এত স্পিড একদম সূরা ফাতিহা পড়ছে না ভাই? দেখছেন কিনা? দেখছেন কিনা? শুরু করেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিছু কিছু লোক ভাবছে বাপ রে, মারাত্মক ব্যাপার তো। আর কিছু কিছু মুসল্লি বলছে এইরকম হাফেজ না হলে কি হয়? হ্যাঁ জি, একদমই সূরা ফাতিহা পার করে দিয়েছে। কিছু কিছু লোক বলছে এই একবার দারুণ তারাবি। কিন্তু বলুন, এরকম তাড়াহুড়া করবেন, আস্তে আস্তে পড়তে হবে। আপনি যদি অর্থ বুঝেন তাহলে আপনি কখনো রাজি হবেন না। স্পিডে আপনি বলবেন আস্তে আস্তে পড়ো, কারণ একটা চাওয়া পাওয়া আছে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এমন বাঙালি মুসলমান, আমরা নামাজে কি বলি নিজেরাও তা জানি না, অর্থ তো বুঝে না। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন। নামাজে কি পড়ছে নিজেই জানে না। ও যদি অর্থটা বুঝতে পারতো তাহলে নামাজ পড়ে মজা লাগতো। কি বলছেন, মজা লাগতো? এরা বুঝে না কথা, মজা লাগতো না। এখন নামাজে দাঁড়িয়েছে, কি বলছে মুখস্থ কথা, না আছে শুরু, না আছে শেষ, না আছে ভালো, না আছে মন্দ, কিছু বুঝে না। ও একদম শেষ করে দিচ্ছে। পাবলিক বলছে মারাত্মক ব্যাপার। ওই যে একটা উপন্যাস বলেছিলাম, মনে আছে আপনাদের? এক ইমাম সাহেব গেছে টাউনে ইমামতি করতে। কোথায় গেছে বললাম? আপনাদের এলাকায় টাউন আছে, রায়গঞ্জ একটা টাউন, ডালখোলা একটা মোটা মাটি, এটা মাইজকুট, খুব বড় লয়। আমি রায়গঞ্জ ধরলাম। দেখেন এদিকে দেখেন, এটা মুলি সাহেব গেছে রায়গঞ্জ ইমামতি করতে, একদম টাউনের ভিতরে। আচ্ছা বলুন, জুমার দিন থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সবাই নামাজ পড়তে আসবে। কি বলছে, মুসলমান আসবে না গো? মুলি সাহেব খুতবাতে দাঁড়িয়েছে প্রথম দিন, দেশ সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। কিসের বিরুদ্ধে দিয়েছে? এরা বলে না কিসের বিরুদ্ধে? সুদ আর ঘুষ। থানার বড় বাবুর মাথা খারাপ হয়ে গেছে। জুমার পর কমিটির লোককে বলছে এই মুলবিকে যদি না তার কাল থেকে নামাজ পড়তে আসবো না। সভাপতি মসজিদের নামাজের পরে বলছে মুলি সাহেব তুমি আর কাজ পেলা না, প্রথম দিনই থানার বিরুদ্ধে বক্তব্য, তোমাকে রাখা হবে না, তোমার ছুটি, যাও বাড়ি। তাহলে কিসের লিগে ইমামতি গেল? সত্য বলার লিগে। কিসের লিগে বলেন না? সত্য বলার লিগে। এই মুলবি বাড়িতে চলে গেছে, খুব টেনশন, মুলবি মানুষ, গরিব মানুষ, ওকে ইমামতি করতে হবে, কি করবে? এবার মোটামাটি শহর আপনাদের ডালখোলা, বুঝতে পারছেন? ডালখোলা
এবার মাইস্কুল শহরে চলেছে, ডাল খোলাতে ইমামতি নিয়েছে। এবার ইমাম সাহেব বলছে যে না, আর সুদের বিরুদ্ধে বক্তব্য দিব না, ঘুষের বিরুদ্ধেও দিব না, তাহলে আর চাকরি টিকবে না। এবার মৌলভী সাহেব খুতবা শুরু করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, পর্দার ব্যাপারে, মেয়েদেরকে বাড়িতে রাখতে হবে, বেহায়া করে বার করা যাবে না। আর ওই মসজিদের সভাপতির স্ত্রীটা একটু ব্যাংকে চাকরি করে বেপরদা। কি করে? ব্যাংকে চাকরি করে বেপরদা। এইবার নামাজের পর সভাপতি বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে? তখন বলছে কেন সভাপতি সাহেব? বলছে আমার বউটা একটু বেপরদা আছে, গোটা এলাকার লোক জানে, এতগুলো লোকের মাঝে জুমাতে তুমি আমাকে আছিলা করে বাঁশ দিলে। তখন মুলি সাহেব বলছে আমি কি জানি সভাপতি স্যার, কইছে তোমাকে আর রাখবো না, তুমি থাকলে আমার মান সম্মান থাকবে না। এটাও চাকরি গেল। তাহলে কটা গেল বলেন? গেল কটা গেল? দুটা। মুলবি এবার বাড়িতে বসে নিয়ত করছে আর শহরে চাকরি করবে না, একদম নদীর ধারে দিয়ার গ্রামে চাকরি করবে, পল্লী গ্রাম। এবার চাকরি তো নিয়েছে, এবার মুলবি চাকরি নিয়ে জুমার দিন টেনশন করছে, এরাও যদি বুঝালে। তখন মুলবি মনে মনে ভাবছে যে আর বাংলাতে বক্তব্যই দিব না, আরবিতে বক্তব্য দিব, কেউ বুঝতেই পারবে। এখন অনেক মসজিদে এখনো আরবিতে বক্তব্য হচ্ছে, কি বলছেন হয় না গো? এরা বলে হানাফি মসজিদে হয় না, হানাফি মসজিদে আরবিতেই বক্তব্য হচ্ছে। এবার পুলিশে দিয়ার গ্রামে পল্লী গ্রামের লোক, ওরা কি আর আরবি বুঝবে? এবার পুলিশে বই দেখে দেখে আরবিতে বক্তব্য রেখেছে। আর জুমার নামাজে প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়েছে, আর দ্বিতীয় রাকাতে সূরা রহমান পড়েছে। কোন সূরা বললাম? নামাজ যে শেষ হয়ে গেছে, মসজিদের কেসিয়ার বলছে এই মুলবি চলবে না। বলছে কেন? বলছে মুলবি প্রথম দিনই রাজনীতি করতে শুরু করে দিয়েছে। বলছে কেন রাজনীতি? ফের কিসের রাজনীতি হলো জি? মুলবি বলছে আমি ফের কিসের রাজনীতি করলাম? বলে তুমি জানো না? কেসিয়ার বলছে সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মারা গেছে, ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে। তা আমরা যে কেসিয়ার, তা আমাদের নামে সূরা কই? ইয়াসিন আল কুরআনিল। তো হাকিম ওর বাপের নাম, ওর নাম ইয়াসিন, তো সভাপতির বাপের নামে ওর নামে সূরা পড়লো, তা আমি যে কেসিয়ার, তা আমার নামে সূরা কই? এগুলি চলবে না। তখন বলছি তো সাংঘাতিক ব্যাপার। তাহলে মুলবি তো এবার মাথা খারাপ। তখন মুলবি সাহেব ওই সভাপতিকে যে কেসিয়ারকে বলছে যে আপনার নাম? কইছে আমার নাম বাবর মিয়া। কি মিয়া? কেসিয়ার বলছে আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো তাহলে তোমার চাকরি কিন্তু রাখবো না। মুলি সাহেব বলছে আর চাকরি কত টাকা খুঁজবো? ঠিক আছে দেখা যাচ্ছে। আগামী পরের জুমাতে গ্রামের ইমাম খুতবা দিয়ে যে নামাজ শুরু করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম বলেছে, পেছনে ওই কেসিয়ার বলছে তার মানে বুঝতে পারছেন? এবার মনে বলতে যে আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। ওর নাম কি? বাবর। কি নাম? মুলি সাহেব বলছে যে বাবর নামে তো কোরআনে কোনো সূরা নাই রে ভাই, তো সূরাটা পড়বো কি করে? না পড়লে তো চাকরি থাকবে না। তো মুলবি এবার শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। কেসিয়ারের কলজা 5 কেজি হয়ে গেছে। ওর নামে সূরা পড়েছে, যেতে ব্যাপার। নামাজের পর কেসিয়ার বলছে মুলি সাহেব চলো আমার বাড়ি দাওয়াত খাবে, তুমি চলো। মুলি সাহেব দাওয়াত খেতে যেছে, আর ভিতরটা ধাকাম ধাকাম করছে ভয়, যদি মানে যে না লাই তাহলে মায়ের একটা বাইরে পড়বে না। তো এবার খেতে যখন বসছে মুলবি কেসিয়ারের বাড়িতে, কেসিয়ার বলছে ভাই ইমাম সাহেব একটু তরজমাটা করা বলে না, সাংঘাতিক সূরার মানে করা যাবে না। বলছে একটু মানে করেই দেখো না। তখন মুলবি সাহেব বলছে থাম তোর খাপাতর মানে শোন। এবার মুলবি মানে করছে ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে? বলেন চাকরি আছে? কইছে তুই হলি কুত্তা, প্রথম কথা এটা। তো শুনেন, ও আবুকা খিনজির, তোর বাবা ছিল শুয়োর, তুই শুয়োরের বাচ্চা। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা হলি সব মূর্খের দল। সব কেসিয়ার বলছে তাড়াতাড়ি উঠার, ভাত খেতে হবে না, ছুটি তোমার। তা আমি যেটা বলতে চাইছি উপন্যাস থেকে, সেটা হাসি নয়, সেটা হলো আমরা এমন মানুষ নামাজে কি বলি না বলি আমরা সেটাও খালি নামাজ পড়ছি বটে, কি বলছি নিজেও জানি না। আল্লাহ বলেন তোরা আমার কাছে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমার কাছে তোরা হিদায়াত চাইবে রে। প্রকৃত হিদায়াতের মধ্যে আছে কে? প্রকৃত হিদায়াত প্রাপ্ত লোকটাকে, কোন লোকটা সোজা রাস্তার ভিতরে রয়েছে। হিদায়াত নিতে গেলে আমার আল্লাহ 10টা ওসিয়ত করেছে, 10টাকে মেনে নাও। যদি তুমি হিদায়াত প্রাপ্ত হতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে এই 10টা কথাকে মেনে নিতে হবে। প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। নবী হে তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আমি আল্লাহ হারাম করে দিলাম। নবী তুমি বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। যদি তুমি হিদায়াত নিতে চাও, জান্নাতের পথিক হতে চাও, সিরাতে মুস্তাকিমের উপরে যদি চলতে চাও, এক নাম্বার তুমি শিরকের মতন গুনাহ করবে না। কারণ যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, ও হিদায়াত পাবে না, জান্নাতে পাবে না, যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, নিশ্চয়ই যারা শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, হিদায়াত পাবে না, পাবে না। তাই আল্লাহ এক নাম্বার হারাম করলে, যদি তুমি হিদায়াত নিতে চাও, যদি তুমি জান্নাতে যেতে চাও, শিরকের মতো গুনাহ করবে না। এদিকে দেখে নেবেন। আপনারা বলেন মুসলমান আমরা সবাই, একটু খালি বলেন তাহলে আমার বক্তব্যটা গুছাতে সুবিধা হবে। এখন গোপালপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর, এই ভুলকি, এই ফতেপুর, এত এলাকার মানুষ আপনারা বলেন এখন মুসলমানদের মধ্যেও শিরক আছে। কি বলছেন নাই? আপনাদের এলাকায় মুসলিমদের মধ্যে শিরক নাই? আহলে হাদিসদের মধ্যে নাই? আছে। তাহলে সবার মধ্যে কম বেশি শিরকের গন্ধ পাওয়া জবাই বলুন না গো যায়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইউসুফ খুলেন, আল্লাহ বলেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তার মানে আমরা মানুষেরা বেশিরভাগ মানুষ আমরা মুমিন দাবি করি, অথচ আমরা শিরকের মতন গুনাহ করছি বা করে থাকি। ঠিক কিনা জোরে বলেন। দেখেন শিরক আপনাকে একটা একটা করে দেখায়, একটা একটা করে দেখায়। কত বললাম আবার বলি, অনেক মুসলমান বাচ্চা ওদের গলাতে তাবিজ ঝুলানো থাকে। কি বলছেন? থাকে না ভাই? এরা বলে না থাকে না? অনেক মেয়েদের কোমরে গলাতেও তাবিজ ঝুলানো থাকে। থাকে কি থাকে না? আচ্ছা আপনারা তো সবাই ভালো বুঝেন, আপনারা বলেন তাবিজ দেওয়া শিরক না ইবাদত? শিরক, এটা কম বেশ সবাই জানেন। এরপরও দেখবেন মানুষেরা আজকে তাবিজ দিচ্ছে না? আর আপনাদের মতন কিছু কিছু লোক, কিছু বললে ভুল হবে, কিছু ইয়াং ছেলে যারা আছে এরা মনে করে যে বক্তাদের তাবিজের পাওয়ার আলাদা। এরা মনে করে ভুলের মধ্যে আছে। যেমন 2016 সালের কথা বলছি, এটা এই যে ক্যামেরা, এতগুলো ক্যামেরার সামনে মিথ্যা বলে পার পাবো না। কালিয়াচক মালদা জেলার গোলাপগঞ্জ বলে একটা জায়গা আছে, গোলাপগঞ্জ, যারা জানে হয়তো জানে। আমি ওইখানে জলসা করে দাঁড়িয়েছি, কাঁধে ব্যাগ নিয়েছিলাম। একটা ছেলে, আমাদের মতনই ছেলে বা আমার চেয়ে ছোট হবে, আমাকে দেখে তাড়াতাড়ি এসে সালাম মুসাফা করে বলছে, হুজুর আপনি তো আব্দুর রহমান? বলে হ্যাঁ আমি তো আব্দুর রহমান। বলছে আমি আপনার বিশাল বড় ভক্ত। ও যখন ভক্ত খুব জোরে বলেছে তখন মনে মনে ভেবেছি এই বেটার মতলব মনে হয় খারাপ আছে, না তো এত জোরে ভক্ত কেন বলবে?
তো ভক্ত বলেছে, বলছে দেন ব্যাগটা দেন, আপনি কেন দাঁড়িয়েছেন? আমার ব্যাগ নিয়ে বলছে চা খান, পান খান, এ খান, সে খান, খুব তেল দিছে আর কি। তো আমি মনে মনে ভাবছি যে যত ভালো বাসছে মতলব নিশ্চয়ই কোনো খারাপ আছে। শেষের অনেক কিছু হলো, লাস্টে আমাকে বলছে আপনি একটা উপকার চাইছে আপনার কাছে, করতে পারবেন? এখন মেন জায়গাতে স্যার কিসের উপকার করব? কইছে একটা তাবিজ দিতে হবে আপনাকে। তো কিসের তাবিজ দিবে? আল্লাহর কসম করে আপনাকে বলি, ছেলেটা বলছে মুলি সাহেব ও এক মুলবির বেটা, ও বলছে মুলি সাহেব আমার একটা খালাতো বোন আছে, নাম তার জরুনিয়া, দেখতে খুব সুন্দর কিন্তু পাত্তা দেয় না। আপনি এমন একটা তাবিজ করে দেন যেন ও আমার লিগে পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, এরকম সেন্স অনেক যুবকের মাথায় ঘুরে যে মুলবিকে বলে যদি একটা তাবিজ করে অমুক মেয়েটাকে পেতাম, এরকম মনে করেই করে না? বলে করে না? আচ্ছা আপনারা বলুন, মুলবিদের তাবিজে কোনোদিন কোনো মেয়েকে পাগলা করানো যাবে? এরা বলে না কথা। এতগুলো লোক বুঝে না, মুলবির তাবিজে যদি মেয়েরা পাগলা হতো তাহলে আমি আব্দুর রহমানকে খ্যাপা আপনার লিগে পাগলা করব। কথা ঠিক কিনা জোরে বলে? আমার তাবিজে আপনার কি উপকার হবে? মুলবিরা সবচেয়ে ভালো তাবিজটা বানবে আর সুন্দরী বেটি ছেলেগুলো নিয়ে লিবে আপনার দিকে কালো ছান্দাগুলো রাখবে। ঠিক কিনা জোরে বলেন? তার মানে তাবিজে কোনোদিন মেয়েটে কিছু পাওয়া যাবে না। শোনেন তাহলে আরেকটা বলি, এখানকার অনেক ছেলেরা আমাকে চেনে, যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। আমি প্রায় চাইতে দোয়া করি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাধ্যমিক পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। আমার বাংলা বুঝতে পারছেন? এই আপনাদের মাদ্রাসা আছে গোপালপুর মাদ্রাসা, এই মোবারক ভাই, ওইরকম হেড মাওলানার কাছে ছেলেটা মাগরিবের পরে এসেছে, আমার উস্তাদের কাছে এসেছে, আমি তখন ছাত্র। তো হেড মাওলানার কাছে মাগরিবের পরে এসে বলছে বলি স্যার একটা তাবিজ দিতে হবে। যা হেড মাওলানা বলছে কিসের তাবিজ দিব? কইছে মাধ্যমিক পরীক্ষা দিব। তো আমার পড়া বেশি মনে থাকে না। কথা বুঝতে পারছেন? পড়া বেশি মনে থাকে। এরা ওরা আবার কি হলো রে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো এবার এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। আরে শুনেন, এবার ছেলেটা যে মুলবিকে বলছে মুলি সেটা তাবিজ দেন। কিসের তাবিজ? বলে মাধ্যমিক পরীক্ষা দিব, পড়া মনে থাকে না। হেড মোড়া বলছে যে 501 টাকা লাগবে। একটু মুখ খুলে বলেন ক টাকা? এখানে আপনাদের এই যেটি ছেলে আছে মাধ্যমিক পরীক্ষা যারা দিবেন, আপনাকে যদি আমি বলি যে 501 টাকা দিলে মাধ্যমিকে পাস, টাকা দিতে কারো অসুবিধা আছে? 500 আবার কি 5000 চাইলেও দিবে? দিবে কি দেবে না? দেবে না। হেড মাওলানা প্রস্তাবে রাজি হয়ে গেছে। এবার দেখেন এদিকে দেখেন, হেড মাওলানা তাবিজ লিখছে, তাবিজ লিখছে আর আমরা দেখছি কি লিখছে, সব নকশা লিখছে। যে ছেলেটার সামনে এরকম তাবিজটা ঝাড়ছে, এরকম এত জোরে জোরে ফু দিয়েছে, তো আমরা তালবিল আমরা ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়। এত আওয়াজ কেন হবে? তাবিজটা এখানে বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও। দিয়েছে। হেড মাওলানা বলছে বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার পড়াশোনা ভালো হবে। এই ছেলে তাবিজ নিয়ে রাত জেগে মন দিয়ে পড়াশোনা করেছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, বে ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন, হেড মুলবি তাবিজে পাস করলো না রাতে পড়াশোনা মেহনতে পাস করলো? মেহনতে পাস করলো। ও খ্যাপা কত নাম্বার খ্যাপা বলছে মুলবি তাবিজ কি পাওয়ার, বে ফার্স্ট ডিভিশনে পাস। খ্যাপা গুলো মনে মনে করছে আসলে তো পড়তেই পারতো না, ও তো ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আসলে বুঝে হেড মুলবি তাবিজের কোনো বরকত আছে? আচ্ছা বলুন, তাবিজের বরকত না মেহনতের ফল? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন যারা শিরকের মতন গুনাহ করবে হিদায়াত পাবে না, জান্নাত পাবে না। আর তাবিজ হলো শিরক। নবী বললেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাবে, মাদুলে ঝুলাবে, যে তাবিজ লটকাবে ও যেন শিরকের মতন গুনাহ করবে। অতএব তাবিজের মতন গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমাদের 10টা বিষয় মনে রাখতে হবে। প্রথম নাম্বার আল্লাহ কোরআনে বললেন শুনে নাও নবী হে তুমি শুনে নাও, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম ওরা যেন শিরকের মতন
মতন গোনা না করে, নচেত হিদায়াত পাবে না, জান্নাতে দেব না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকে বরদাস্ত করতে পারে, কিন্তু শিরক বরদাস্ত করতে পারে না। তাই নবীজি বললেন, শুনে নাও, তোমরা যদি আসমান পরিমাণ গুনাহ করো, তোমরা যদি পৃথিবী পরিমাণ গুনাহ করার পর আল্লাহ দয়ালু মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে মাফ চাও, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ করনে ওয়ালা। নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ মাফ করবে বান্দা, পৃথিবীর সমান গুনাহ কেউ মাফ করবে বান্দা, যদি তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে মাফ করে দেব রে বান্দা। কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে। অতএব মুশরিককে আল্লাহ মাফ করে না, মুশরিককে জান্নাতের রাস্তা দেবে না, হিদায়াতে পাবে না, পাবে না, পাবে না। তাই এক নাম্বার আল্লাহ হারাম করলেন, শিরকের মতন গুনাহ করবে না। একটা কথা খালি বলবো, দু নম্বরটা বলবো। একটা কথা কি, নামাজ পড়া ইবাদত। আপনারা একটু বলেন, নামাজ পড়া কি বললাম? কিন্তু নামাজ পড়া আবার শিরক। কালকে আবার বেল লাগায়েন না, মিডিয়া তো আরো ভয়ঙ্কর। কাল ফের লিখে দিবি যে মুলবি বলেছে নামাজ পড়া শিরক, তখন গন্ডগোল, মুলবিরা আবার শুরু হয়ে যাবে। কিছু কিছু খাপা দুনিয়াতে আছে ভাই। তো নামাজ পড়া, সবাই বলুন কি বললাম? ইবাদত। একটু বলুন নামাজ পড়া। আবার নামাজ পড়াটাও শিরক। নামাজ পড়াটা কি? শিরক। কোনটা শিরক? একটু দেখেন। কেউ যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত শিরক। বলুন, লোক দেখানো ইবাদত শিরক। এখন বলুন, একটু মজা করেই নয়, সিরিয়াস বলছি, এখন রমজান মাস, লোক দেখানো নামাজি কম না বেশি ভাই? হ্যাঁ, বেশি। যেদিন রমজানের প্রথম তারাবি, যেগুলো 11 মাস মসজিদে যায়নি, ওগুলো মনে হচ্ছে শাইখুল হাদিসের বেটা সব, ঠিক কিনা জোরে বলেন? আর যেগুলো পাক্কা নামাজি, মনে হচ্ছে মুর্শিদাবাদ থেকে লেবার এসে মসজিদে জায়গায় পায় না, বাইরে বারান্দা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা জোরে বলেন? সব বেনামাজি গুলো প্রথম তারাবির দিনে একদম মুলবির পেছনে একদম হাজী সাহেব বেনে চলে গেছে। যেই 10টা তারাবি হয়ে গেছে, মালকার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলে? এরা কথা বলে না। এই যে প্রথম কাতারের বেনামাজি গুলো 10 দিন তারাবি পড়লো, আপনারা উত্তর দিন, আল্লাহকে খুশি করার জন্য না লোক দেখাবার জন্য? সবাই বলুন। লোক দেখানো ইবাদত মেয়েদের ভিতরেও আছে, কি বলছেন? নাই আছে। অনেক মানুষ নামাজই পড়তে জানে না। আরে নামাজ তো দূরের কথা, উজু করতেও জানে না, এরকম লোক নাই? এক লোকের জানাজায় গেছি, বহুদিন আগেকার কথা, জানাজায় গেছি, ওর নিজের কাকা মারা গেছে, ওর জীবনে নামাজ পড়ে না। চাচা নামাজ মারা গেছে, জানাজা তো পড়তে হবে, একটু হ্যাঁ না বলেন ভাই? এবার জানাজা পড়তে গেলে তাকে উজু করতে হবে না? বিনা উজুতেই চলবে? উজু করতে হবে। ও কত কপাল পোড়া, ও নিজে উজু করতে পারে না। তো আর কারিশমা আমি দেখছি, খালি কি করে উজু করছে ওটা আমি দেখছি, ফলো করছি। যখন উজু করতে বসছে, লোক উজু করছে, লোকে দেখে উজু করছে, কথা ভালো করে বুঝেন। এবার লোক উজু করছে, ও দেখে দেখে উজু করছে। লোক দ্বিতীয়বার যখন মুখে পানি দিয়ে কি করে? খাইলেন না কুলি করে? কুলি করে। সবাই কুলি করছে, মুখে পানি দেয়, ও টপা টপ পানি গিলছে আর কি। খালি ঢুকাতে দেখেছে, বার করতে দেখে না, ও টপা টপ গিলছে পানি। এমন কিছু মারাত্মক নামাজি বুঝবে, এই উজু তো আল্লাহ আমরা কোনদিন হাদিস কোরআনে পড়ি, টপা টপ গিলছে আর কি। আল্লাহ। তো যে কথা আমি বলছিলাম, অনেক মানুষ এই রমজানে দেখবেন প্রথম দিন মসজিদে যতগুলো মুসল্লি ছিল, আজকে 22 তারাবি হলো, অর্ধেক মাইনাস কমে গেছে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন ভাই? তাহলে বেশিরভাগ লোক রমজান মাসে লোক দেখাবার জন্য নামাজ পড়ে, ঠিক কিনা জোরে বলেন? মেয়েদের ভিতরে আছে না? না একটু ভাড়া বলেন। আপনাদের মেয়েরা নামাজ পড়তে মসজিদে যায়? যায়। আমাদের দিকের মেয়েরাও যায়, আবার অনেক মেয়ে যেতে চায় না। এখন দেখছি, হ্যালো খালাদা গেল, আমি যদি না যাই তাহলে তো সম্মান থাকবে না। অমুকের স্ত্রী গেছে, আমি যদি না যাই তাহলে তো আমার বরের মান সম্মান হবে। এখন স্বামীকে খুশি করার জন্য, পাড়ার মেয়েদের খুশি করার জন্য মেয়েরাও নামাজ পড়তে যায়, ঠিক কিনা? হ্যাঁ না বলেন?
নামাজ পড়তে জানে না, মেয়েদের ভিতরেও আছে, উযু করতে জানে না। এটা অনেকবার বলেছি, রিপিট করে পার করে যাব। আমার স্ত্রীকে নিয়ে গেছে এই রমজান মাসে তারাবি পড়তে, অনেকদিন আগের কথা বলছি, এটা কয়েক বছর হলো। তো আমার বাড়ি এলে আমাকে গল্পটা শোনাচ্ছিল, এটা বাস্তব কথা আমাকে শুনিয়েছে। তো এশারের জামাত চলছে, এশারের নামাজ চলছে, সবাই নামাজ পড়ছে। তো আমার স্ত্রী তখন গেল, এবার জামাতে শরীক হবে। তো জামাতে শরীক হলে আহলে হাদিস আমরা, তাহলে পায়ে পাকে লাগাবো, তারপরে নিয়ত বানবো। একটু হ্যাঁ না বলেন ভাই। সবাই তো নামাজ পড়ছে। তো আমার স্ত্রী গেছে, দেখেন লোক দেখানো নামাজি, দেখেন আমার স্ত্রী যে যারা নামাজ পড়ছে ওদের পা লাগাচ্ছে আগে, যে পা লাগিয়েছে নিয়ত বানবে, ওই পার্শ্বের নামাজি মেয়েটা পা টেনে দিচ্ছে, পা লাগাবে না। আমার স্ত্রী বক্তার বউ, আর পাওয়ার কম আছে, ওকে যেমন তেমন মূল্যবি ভাবছে, আবার পা লাগিয়েছে। ওই পাঞ্জরে মেয়েটা নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায়নি এখনো, ও আবার পা টেনে নিল। কবার হলো? দুবার হলো রে বাবা, কবার হলো? আমার স্ত্রী ওকে বড় বড় করে দেখছে, কিন্তু নামাজ পড়ছে, কিছু বলার নাই। আমার স্ত্রী আবার পা দিয়েছে, এবার কবার হলো? ওই মেয়েটা নামাজে নিয়ত বেনে আছে আর এরকম পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী ওকে ধমক করে বলছে, নামাজে পায়ে পা লাগাও। তখন ওই মেয়েরা নামাজ পড়ছে, নামাজে পড়ছে, আমি নামাজে পায়ে পা লাগাই নাই, মুঝে সূরা ফাতিহা পড়ছে। এই নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা, কিছু নামাজের বুঝে না। পড়তে হয়, সবাই পড়তে এসেছে, তাই এসেছে লোককে খুশি করার জন্য, আল্লাহকে দেখাবার জন্য। তাহলে বলুন, এটা নামাজ না শিরক? শিরক। আল্লাহ রাসূল বলছেন লোক দেখানো ইবাদত, ফাকাদ আশরাকা, এটা শিরক। অতএব যারা শিরক করবে হিদায়াত পাবে না, ওরা জান্নাতে যাবেও না, জান্নাত পাবে না। আর একটা বলি, খুব ভয় লাগছে তারপরে বলি, এটা না বললে অন্যায় হয়ে যাবে, এটা শুনতেই হবে। আপনাদের রসাখোয়া থেকে দোমোহনা এর মাঝামাঝিতে কোনো মাজার আছে? ওইদিকে বুড়িয়ানের দিকে আছে না? রসাখোয়াতে আছে, রসাখোয়াতে আছে। আচ্ছা এবার আমি বলি, বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই মাজার চেনেন, চেনেন তো? চেনেন কিনা হ্যাঁ না বলবেন না? আচ্ছা বলুন, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আবার শুদ্ধ করে বলি, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আমরা কি মাখলুক? এবার বলেন, তাহলে মাখলুকের কাছে চাওয়া যাবে না, যাবো কার কাছে? চাইবো কার কাছে? স্রষ্টার কাছে। এখন অনেক মেয়ে দেখেন, অনেক মেয়ে পেটে বাচ্চা হয় না, একদম মুরগি নিয়ে মাজারে ধরলো, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। ঠিক কিনা জোরে বলেন, সবাই বলুন। তিনটি প্রশ্নের উত্তর দিলে টোটাল বক্তব্য বুঝে যাবেন, আর বলার দরকার নাই। একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় বলো? চারটা হয়। সর্বোচ্চ কটা? চারটা, 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 চারটা। এটা বিড়ালের কটা হয়? বিড়ালের বিড়ালের দুটো বাচ্চা হয়, ওর তিন চারটা হয়, হয় কি হয় না? আচ্ছা আপনারা এটা তো বুঝলেন, এবার বলেন কুকুরের কটা বাচ্চা হয় ভাই? আনলিমিটেড, এক ডজন, 12টা, 8টা, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা বলেন আপনারা এবার সবাই বলেন, ছাগলের কটা বাচ্চা বললাম? চারটা। বিড়ালেরও 3টা 4টা, কুকুরের 8টা বাচ্চা হয়। আর মানুষের সর্বোচ্চ কটা বাচ্চা হয়? 1টা 2টা। আমি 3টাও দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা আমাদের এলাকাতে আছে 3টাও হয়। কটা হয়? কিন্তু বেশিরভাগ কটা হয়? 1টা। শুনেলেন বন্ধু আমার, সারা পৃথিবীর যত কুকুর আছে 8টা 12টা বাচ্চা জন্ম দেয়। কুকুরকে কোনদিন মাজারে দেখেছেন বাবা বাচ্চা হয় না, বাচ্চা দা? কুকুরকে মাজারে দেখেছেন ভাই? আরে কথা বলে না, দেখেছেন তো? কোনদিন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চার ব্যবস্থা করে দাও? ছাগল কোনদিন মাজারে যাবে? যেমন বিড়াল কোনদিন যাবে? শিয়াল কুকুর কোনদিন মাজারে যাবে না। ছাগল যদি মাজারে না গিয়ে 4টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি মাজারে না গিয়ে 3টা বাচ্চা পায়, আপনার কুকুর যদি মাজারে না গিয়েও 10টা বাচ্চা জন্ম দিতে পারে, আল্লাহ যদি তাকে 10টা বাচ্চা দেয়, তুমি সৃষ্টির সেরা মানুষ কেন তুমি একটা বাচ্চা আল্লাহকে চাইতে জানো না? আল্লাহর কাছে কেন তুমি একটা বাচ্চা চাইতে
চাইতে পারো না, তুমি কি কুকুরের চাইতেও খারাপ? ছি 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 ছি, তুমি কি কুকুরের চাইতে খারাপ? তুমি কি ছাগলের চাইতে খারাপ? ছাগল যদি আল্লাহর কাছে চেয়ে 4টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানো না? হে মানুষের দল, তুমি কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে বলো? তুমি কেন মাজারে বাচ্চা চাইলে বলো? আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, যারা শিরকের মতন গুনাহ করবে ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এই বরকা, এদিকে দেখেন, কুকুরের গলাতে কোনোদিন তাবিজ ঝুলেছে? দেখেছেন যে ঠোর দিলে গেছে তাহলে একটা তাবিজ লাগিয়ে দেয়। ছাগল তো বাড়িতে পুষেন, ছাগলটা, ছাগলের কোমরে কোনদিন তাবিজ দেখেছে যে খুব কাশি হয়েছে একটা তাবিজ লাগিয়ে দেয়? ছাগলের বাচ্চা 4টা মানুষ হয়ে গেল, তাবিজ লাগলো না। কুকুরের 10টা বাচ্চা মানুষ হলো, তাবিজ লাগলো না। তাহলে তুমি মানুষ, তোমার বাচ্চার কেন আল্লাহর কাছে শেফা চাইতে জানলে না? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, যদি তোমরা হেদায়েত নিতে চাও, যদি হেদায়েতের উপরে চলতে চাও, দ্বিতীয় নম্বর আমলটা শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার ঠুনকে কথা বলা চলবে না, যাবে না। এটা বেশি সময় লাগবে না, 2টি কথা খালি বলবো ভাই। মা বাপের ব্যাপারে এখন অনেক অ্যালার্জি হয়ে গেছে। কিছু কিছু বুড়া লোক, এদিকে দেখেন, বুড়া লোক মুলবিদের কাছে এসে বলে, মুলি সাহেব বাপ মায়ের হক সম্পর্কে খানিক বলেন, ছেলে মেয়েরা ভাত দিচ্ছে না। এই রোগ আছে না নাই ভাই? অনেক বুড়া মানুষ কাঁদছে গো, বৌমার হাতে ভাত পাই না। বেটার খিদমতে বড় আফসোস। কেন জানেন? আমি বানিয়ে বলছি, এটা হাদিস কোরআন নয়, আল্লাহর কসম, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। কারণ বানিয়ে বানিয়ে বলছি আপনাকে, এটা আবার কোনো দলিল পাইবেন না। মেয়েরা শ্বশুরকে ভাত দিচ্ছে না কেন? ও মায়েরা, প্রথমে কারণটা শুনেন, আপনাদেরকে বলি, বেটা কেন বাপকে ভাত দেয় না? হাজি, এটা মেয়ের যখন বিয়ে হচ্ছে, এদিকে দেখেন, এটা মেয়ের যখন বিয়ে হয়, গরিবের বেটি মায়ের 3 ভরি চাঁদি ছিল বিক্রি করে দিল, 6 আনা সোনা ছিল বিক্রি করে দিল, বাড়িতে 2টা গরু ছিল সেটাও বিক্রি করে দিল। বাপ বিক্রি করলো বেটির বিয়ের জন্য। কারণ বেটি বিয়ে দিতে গিয়ে বেটার বাপ এই বেটির বাপের কাছে 4 লাখ টাকা মেরেছে। মারে কি মারে না ভাই? ডাকাতি করে করে না। এবার মেয়ে তো সব দেখলো যে তাকে বিয়ে দিতে গিয়ে তার মা সব বিক্রি করে দিল, গয়নাগাটি, বিধবা হয়ে গেল। বাপের 2টি গরু ছিল বিক্রি করে দিল, যা ছিল সব বিক্রি করে দিল। মেয়েটা নিজের চোখে সব দেখলো। দেখলো কি দেখলো না বলো? মেয়েটা যখন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর খালি সকালবেলা একদম সকাল একটা লুঙ্গি, দুপুরে একটা লুঙ্গি, সন্ধ্যা আর একটা লুঙ্গি, খালি আব্দুল্লাহ লুঙ্গি, ইসমাইল লুঙ্গি আর লাট্টু লুঙ্গি চেঞ্জ করে বেড়াচ্ছে। আর দুগালে পাচাং পাচাং করে পাঞ্চা বাচ্চা চুপ করে ফুক ফেলছে। কারণ বেটার বিয়েতে 4 লাখ মেরেছে। কলা সকালে একটা লুঙ্গি, দুপুরে একটা, বিকালে লুঙ্গি, ও তো মনের আনন্দে পাঞ্চা বিয়ে বেড়াচ্ছে। এবার দেখেন, ভালো করে বুঝেন, খুব আনন্দ ছেলের বাড়িতে, ছেলের বাপ তো খুব আনন্দ, 4 লাখ বাবা, 4 লাখ। এবার শোনেন, যেদিন মেয়েটা ঈদের দিন বাড়ি গেছে, মেয়ের বাপ নিতেছে যে চলো মা প্রথম ঈদ বাড়িতে খাবে। মেয়ের বাপ গেছে, মেয়ের গেছে বাপের বাড়ি ঈদ খেতে। ঈদের দিন দেখছে বাপ, এদিকে দেখেন, এই জায়গাতে ছিঁড়ে গেছে জামা, শার্ট ছিঁড়া জামা পরে বাপ ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এরকম চিত্র পশ্চিম বাংলাতেও আছে। কি বলছেন নাই? মেয়েটা তখন বলছে, বাবা, আব্বা ঈদের দিন একটা নতুন জামা নিলেন না আব্বা? মেয়েকে ঢাকার জন্য বাপ বলছে, মা এই নতুন জামা মা, এইটা একটু লেগে কেটে গেছে। মেয়ে বুঝতে পারলো বাপ আমার গরিব হয়ে গেছে। আরে আমাকে বিয়ে দিতে গিয়ে আমার বাপ ফকির হয়ে গেছে, টাকা নাই। দেখেন মেয়েটা, তার মনটা কাঁদবে, কাঁদবে কি কাঁদবে না?
সবাই বলো, আমার বাপ ঈদের দিন একটা নতুন জামা পাবে না, তোমার বাপ সকাল একটা, দুপুরে একটা, বিকেল একটা লুঙ্গি চেঞ্জ করবে, মেয়েটার কলিজাতে আগুন ধরবে। কি বলছেন, ধরবে কি ধরবে না? এই তো হয়ে গেছে। এবার মেয়েটা দেখছি ঈদের দিন বাড়িতে কোনো আনন্দ নেই, ছোট ছোট ভাইয়েরা পুরাতন জামা কাপড় কিনে আছে, মা বিধবার মতন বসে আছে। মেয়েটা তার ছোট ভাইকে বাথরুমের ভিতরে নিয়ে বলছে, ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি রে ভাই? বলে বেগুনের ছানা, পরশুদিন পটলের ভাজি, তার আগের দিন আলু, তার আগের দিন ডাল। মেয়েটা তখন বলছে, ভাই রে আব্বা কি মাছ মাংস আনেনি? ভাই তখন কাঁদতে কাঁদতে বলছে, বুবু রে তোমার বিয়ের দিনে গোশত খেয়েছি আর খেতে পাইনি। মেয়েটা চোখের পানি মুছতে 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 বলছে, ভাই রে আমি তোদের বংশে কালপিট জন্ম নিয়েছিলাম, আমার জন্য তোরা গরিব হয়ে গেছিস, ভিখারি হয়ে গেছিস, আমার জন্য তোরা না খেয়ে আছিস। মেয়েটা কাঁদতে কাঁদতে ঈদের দুদিন পর স্বামীর বাড়ি চলে গেল। স্বামীর বাড়ি যখন চলে গেছে, মেয়ের ভিতর আগুন জ্বলছে। রাত্রিবেলা রাত 11টা বেজে গেছে, তখন ওই মেয়েটার বর তার স্বামীটা বাড়িতে ঢুকছে। মেয়েটা তখন বলছে, দাঁড়াও, তুমি আমার গায়ে হাত দেওয়ার আগে তুমি দাঁড়াও। স্বামী দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার, ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। স্বামীকে তখন বলছে, আমার বিয়েতে আমার বাপ 5 লক্ষ টাকা খরচা করেছে, আমি 1 লক্ষ টাকা মেহমানদারি খাওয়া দাওয়াতে বাদ দিয়ে দিলাম, বাকি 4 লক্ষ টাকা আমার বাপের কোথায়, হিসাবটা তুমি দাও। আচ্ছা আপনারা বলুন, এই ডাকাত হিসাব দিতে পারবে? সবাই বলুন। ছেলে খালি ঢুক গেলছে, গায়ে হাত দিতে পারছে না, আর খালি দেখছে জেলখানা স্মরণ করছে, এবার জেলখানা যেতে হবে। সারা রাত স্ত্রীর গায়ে হাত দিতে পারেনি, যেতে পারেনি। মেয়ে বলছে, আমার বাপ আমার বিয়েতে 5 লক্ষ টাকা খরচা করেছে, 4 লাখ টাকার হিসাব দাও। আমি 1 লক্ষ টাকা খরচ ধরে নিলাম, বাকি 4 লক্ষ টাকার খরচ বলো। আমার বাপের ঈদের দিন জামা জুটবে না, আর তোমার বাপ দিনে 3টা করে লুঙ্গি আর পাচাং পাচাং করে পাঞ্চা পাবে, 4 লাখ টাকার হিসাব দাও। আচ্ছা আপনারা সবাই বলুন, ছেলে হিসাব দিতে পারবে? সারা রাত ঘুমাতে পারেনি। সকালে যেই বলছে, আসসালাতু খায়রুম মিনান নাম, বুড়া এবার তাহাজ্জুদের মুসাল্লা থেকে বলছে, হবিব রে ট্রাক্টরটা লিয়ে বাড়া রে বাপ। হবিব দরজা করে বলছে, শুয়োরে বাচ্চা, মুখে মেরে দিব লাল। বাপ তুমি মুলবি সাহেব ছেলে গাল দিয়ে দিল। মুলবি সাহেব বক্তাছে, মা বাবার হক সম্পর্কে কিছু বলে না, বলছে ঝাঁটা নিয়ে তোকে পিটি আগে। তোমার ছেলে বিক্রি হয়ে গেছে, ছেলে বাবাকে গালি মারলো, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল, কারণ ছেলে বুঝতে পেরে গেছে এখন যদি শ্বশুরের দিকে ভোটটা না দে, জেলখানা ছাড়া আমার কিছুই জুটবে না। তাই বাপকে গালি মেরে দিল, শ্বশুরের জন্য রসগোল্লা নিয়ে দেখা করতে গেল। আর তোমার ছেলে তোমার হবে না, তার কারণ তুমি যেদিন 4 লাখ টাকা নিয়েছো, তোমার বেটা বিক্রি হয়ে গেছে, আর বেটার আশা করা তোমার ঠিক হবে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল ওয়ালাদু লিল ফিরাশ, বিছানা যার সন্তান তার। ভাইরা আমার, তাহলে বর্তমান শ্বশুরেরা বৌমার হাতে ভাত বেচে না কেন? তার অনেক কারণ আছে। ওর ভিতরে একটা হলো পণ, একটা হলো যৌতুক। যতদিন যৌতুক প্রথা বন্ধ না হবে, বৌমায়ের হাতে শ্বশুর ভাত কাপড় পাবে না। আল্লাহ আপনাদেরকে বললেন, শোনো, যদি জান্নাতে যেতে চাও, বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। খবরদার মুখে কথা বলা যাবে না, চলবে না, চলবে না। আমি যে যুক্তিটা দিলাম, কথা ঠিক আছে কিনা? হ্যাঁ না? এবার শোনেন, মা বাপের তবু একটা হক আছে, আছে না নাই? বাপ যদি মুশরিক হয় তাও তোমার বাপ, বাপ যদি হিন্দু হয় তবু তোমার বাপ। এদিকে দেখেন, আহারে কতজনের মা মরে গেছে, আহারে কতজনের বাপ মরে গেছে। বাপ থাকতে বাপের কদর করো। ছোট্ট একটা উপন্যাস বলছি, একটা হাদিস বলবো। তাই এই গ্রাম থেকে দোমোহনা স্টেশন কত কিলোমিটার হয়? পাক্কা 5 কিলোমিটার। এদিকে দেখেন, এই গ্রামে একটা 4 বছরের ছেলেকে ঠান্ডা
জ্বর, কাশি, বিভিন্ন রোগ হয়েছে। ভাই আমার দিকে দেখেন, এই 4 বছরের ছেলেকে দোমোহনা নিয়ে যেতে হবে ডাক্তার বাড়ি। কে নিয়ে যাবে ভাই? বাপ নিয়ে যাবে কিনা? এরা বলে না কথা গো। বাবা নিয়ে যাবে। বাবা 5 কিলোমিটার রাস্তা। ক কিলোমিটার? বাবা ছেলেকে সাইকেলে বসিয়েছে, নিয়ে যাবে দোমোহনা। আমার দিকে দেখেন ভাই, কথা কম বলে। যেতে 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 রাস্তাতে একটা, এই ছেলেটা ছোট ছেলে তো, রাস্তাতে একটা বক দেখে নিয়েছে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে না গো? জালসাকে শেষ করার টাইম, ভাত করার না টাইম হয়ে গেছে এখন? 11:15 বাজলো নাকি? আল্লাহ ভাই, আপনাদের যদি জালসা শেষ করার টাইম হয়তো বলবেন, আধরা হয়ে থাকবে। তো শুনেন, এই ছেলেটাকে বাপ ডাক্তার বাড়ি নিয়ে দিয়েছে। কে নিয়েছে বললাম? যেতে 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 সাইকেলের রডে বসে আছে ছেলেটা, একটা বক দেখে নিয়েছে। বক, বক ওই ধানের জমিতে বক বসে আছে। তো ছেলেটা বগলা, বগলা বলে, বগলা, বগলা শিক্ষা হলো বগলা। তো ছেলেটা বক দেখেছে, 4 বছরের বাচ্চার বাপকে বলছে, আব্বু এটা কি? তোর বাপ বলছে, বেটা ওইটা বগলা। কি বলছে? বগলা। ফের ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তো বাপ বলছে, বেটা ওটা বক, বগলা। আবার এটা বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 বলে। বলে কি বলে না? ছোট ছেলে বলে না? আমার ওই 3 বছরের ছেলেটা একটা কথা, আব্বু এটা কি? আব্বু ওটা চাঁদ। ফের আব্বু এটা কি? একটা কথা বারবার বলে। বলে না? তো ছেলেটা কবার বলেছে জানেন? 65 বার বলেছে। সবাই বলুন কবার? এটা কাগজে লিখেছে, দেখেন। অমুক সালে তোর 4 বছর বয়স ছিল, তোর তখন ঠান্ডা জ্বর লেগেছিল, দোমোহনা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বক দেখেছিলি, 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। কবার? এই 4 বছরের ছেলেটা 40 বছর বয়স হয়ে গেছে। বলুন বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া। চোখে দেখতে পাই না, ভোল্টেজ কমে গেছে, প্যারালাইসিস হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, বিভিন্ন রোগ। আচ্ছা, এই বুড়া এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? এবার বলেন, ছেলেরা ডাক্তার বাড়ি নিয়ে যায়? বলুন যায়? বেশিরভাগ ছেলেরা যায় না। ছেলে ডাক্তার বাড়ি নিয়ে যেছে না, পাড়ার লোকেরা বলছে তোর বাপটাকে নিয়ে যা, বারবার বলছে, শুনে না। তখন বুড়া অসুস্থ হয়েছে, ছেলেটা এসে 40 বছরের ছেলেটা এসে আর মাকে বলছে, মা, খুব রেগে গেছে। মা, তার মা বলছে কি হয়েছে? বাবা, রাগে ফসফস করতে করতে বলছে, তো বাবা বাবা বলতে পারছে না, বলছে বাপকে রেডি কর, আমি ডাক্তার বাড়ি নিয়ে যাবো। রাগ, টেম্পার দেখাইছে। কি দেখাইছে? এবার বুড়া বাপ ওই যে কাগজটা ওটা পকেটে ভরা আছে, বুড়া বাপকে মোটরসাইকেলের পেছনে বসিয়েছে। কিসের পেছনে বললাম? যেই বসেছে বলছে চুপচাপ বসে থাকবে, লড়চড় করবে না। এটার প্রথম কথা কি কথা? লড়চড় করবে না, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। এবার ডাক্তার বাড়ি ওই দোমোহনা যেতে যেতে বুড়া মানুষ তো, ও ধানের জমিতে একটা বগলা দেখলে। কি দেখলে? তো বুড়া মানুষ আর বাচ্চা মানুষ, এদের মধ্যে কোনো পার্থক্য আছে? এবার বুড়া আবার চোখে দেখতে দেবে না, একটা চোখে দেখতে দেবে, বেটা রে ওটা কি রে বেটা? চুপ বলেছি, চুপচাপ থাকবে, কথা শুরু করে দিয়েছ। এক ধমক যে মেরেছে, বাপ শুকনো ঢুক গিলে লেছে। কিন্তু বুড়া মানুষ, ওর কি মনে থাকছে? ওর তো মনে থাকে না, ভুলে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, হবিবরা ওইটা কি রে বেটা? আবার তুমি কথা বলছো, ওটা বক বক বক। চুপ। কবার হলো? আরে 2 বার হলো। এর হিসাবে গোলমাল কথা যে হয়, সায়েন্সের ছাত্র আছে সব। কবার হলো? 2 বার হলো। বুড়া বুড়া মনে থাকে না, ও তো বাচ্চা ছেলে হয়ে গেছে। ফের 1 মিনিট পরে বলছে, বেটা রে শালা। বুড়া তখন থেকে প্যান 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 করে দিয়েছে। বুড়া একদম খারাপ করে পড়ে গেছে। এদিকে দেখেন, এদিকে। বুড়া পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক দিন তোমার 4 বছর বয়স ছিল, সেদিন তোমার ঠান্ডা জ্বর কাশি বমি হয়েছিল, একই রাস্তাতে তোমাকে সাইকেলে করে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম।